নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ উত্তান্তিক অনার্স শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। দিনটি আজকে হচ্ছে সোমবার, 9 মার্চ 2026। মেষ রাশিতে আরম্ভ করছি। সকালের দিকে সামান্য আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা, কোনো কারণে হঠাৎ রাগ হওয়ার জন্য কিছু ক্ষতি হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে কিছু আলোচনা থাকতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে মনোমালিন্য, মানসিক অস্থিরতা বৃদ্ধি ও অযথা অশান্তি। কর্মক্ষেত্রে কিছুটা আনন্দ থাকতে পারেন। শেয়ারের ক্ষেত্রে শুভ নয়। বেকারদের কোনো কাজের যোগ ও প্রচেষ্টার ক্ষেত্রে দিনটি অনুকূল। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। সকালের দিকে সামান্য আঘাত পাওয়ার আশঙ্কা, সাবধানে থাকুন। ব্যবসায় কোনো সুযোগ বা সহায়তা লাভ, কোনো গুণের জন্য বাড়িতে সুনাম বাড়তে পারে। পুজো পাঠ, অর্থ ব্যয়। দুপুরের পরে আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি, আত্মীয় কোনো শুভ সংবাদ লাভ। পারিবারিক কোনো কারণে দুর্ভোগ বাড়তে পারে। মেষ বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। ব্যবসার ক্ষেত্রে বিশেষ শুভ নয়। শরীর ঠিক থাকবে না। বাড়িতে অকারণে ব্যয় বাড়বে। অফিসে হঠাৎ ঝামেলা, মতবিরোধ, মনোমালিন্য। প্রেমের জন্য মন অশান্ত থাকবে। আর্থিক দিক খুব ভালো যাবে না। হঠাৎ কোনো অশান্তি জড়ানো থেকে সাবধান। সন্ধ্যার দিকে কোনো যোগাযোগ নতুন করে যোগাযোগ হবে। হঠাৎ কিছু অর্থ লাভ হবে। মেষ বৃষ মিথুনের পর রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে স্ত্রীর সঙ্গে সাংসারিক মতবিরোধ, রপ্তানি ব্যবসার ক্ষেত্রে উদ্বেগ ও দুশ্চিন্তা। ব্যবসায় কিছু যোগাযোগের রাস্তা তৈরি হবে। শেয়ারের ব্যাপারে হতাশা। সন্তানের জন্য অকারণে অর্থ ব্যয়। প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে হঠাৎ অশান্তি। দীর্ঘকালের অসুস্থতা থেকে কিছুটা স্বাস্থ্যের কিছুটা উন্নতি হতে পারে। কোনো না কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন। এরপর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অশান্তি হতে পারে। কোনো কারণে হঠাৎ রাগ হতে পারে। সামান্য আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসা কোনো যোগাযোগ খুব ভালো হবে। দূরে বেড়াতে যাওয়ার যোগ। বাড়ির জন্য কিছু নতুন দ্রব্য কেনাকাটা। অফিসে কোনো কাজ শান্তির অন্তরায় হতে পারে। কর্ম ও আর্থিক যোগাযোগ লক্ষণীয়। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। শারীরিক ও মানসিক চাপ একটু কম থাকবে। সাংসারিক অশান্তি পিছু ছাড়বে না। ব্যবসার কারণে কোথাও যেতে হতে পারে। শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। কোনো শুভ কর্মের পক্ষে অনুকূল দিন। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। কারোর কথায় মনে আঘাত লাগতে পারে। প্রায় হয়ে আসা কোনো কাজে বাধা পড়া আশঙ্কা। বাবার সঙ্গে কিছু দরকারি কথাবার্তা সারতে পারেন। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ শান্ত মাথায় পরিচালনা করুন। কিছু কাজের জন্য ব্যবসা আরো বেশি অর্থ ব্যয় করতে হবে। আপনার ব্যবহার নিয়ে বিবাদ হতে পারে। আর্থিক দিকটা বিশেষ ভালো নেই। ঋণ নিয়ে ঋণ নিতে পারেন। সঙ্গীর সঙ্গে ঝামেলা মিটিয়ে নিন। ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ার আশঙ্কা। প্রতিবেশী কাছে হাসির পাত্র হবেন। তুলা রাশির পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে সকালের দিকে পারিবারিক কারণে মতবিরোধ, হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে। কর্মচারীরা জন্য কর্মক্ষেত্রে উদ্বেগ। কোনো আত্মীয় স্বাস্থ্য নিয়ে চিন্তা। বাড়ির সকলের মিলে কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ। পরিস্থিতি সামান্য অস্বস্তিকর মধ্যেও ভালো দিকে যাবে। সাধারণভাবে ব্যবসা এবং পারিবারিক ব্যাপারে উদ্বেগ থাকবে। কারোর কোনো অনুরোধ রক্ষা করতে হবে। বৃশ্চিকের পর রাশি হচ্ছে ধনু রাশি। সকালের দিকে গুরুদেবের সান্নিধ্য লাভ। প্রেমের দিকে কোনো ঘটনা, প্রসন্নতা নষ্ট, মতবিরোধ জনিত অশান্তি, কাজের উদ্যমে বাধা। স্বামী স্ত্রীর জন্য মানসিক অস্থিরতা। পারিবারিক ব্যাপারে কোনো ভালো কাজের জন্য আনন্দ, কোথাও বেড়ানোর জন্য আলোচনা হতে পারে। ব্যবসায় অযথা অর্থ ব্যয়। প্রেমে অভিমান ও মনোমালিন্য বাড়বে। ব্যবসায় দুপুরের পর একটু চাপ থাকবে। ধনুর পর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে সারাদিন কর্ম ও আর্থিক ক্ষেত্রে থাকবে সুপ্রসন্ন। আয় বাড়বে। ব্যবসায় অপ্রত্যাশিত কিছু অর্থাগম হবে। দূরে বাসরত, কোনো বন্ধুর সঙ্গে আচমকা যোগাযোগের সম্ভাবনা। কোনো আত্মীয়
স্বাস্থ্যহানি, কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, সন্তানের সমস্যায় বিব্রত হতে পারেন, বিবাহ ও কোনো শুভ প্রচেষ্টার ক্ষেত্রে অনুকূল দিন, কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, কোনো কাজের জন্য অন্যের পরামর্শ নিতে হতে পারে। মকর রাশির পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। ব্যবসার জন্য কিছু নতুন দ্রব্য কেনাকাটি করতে পারে, কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে। সকলের সকালের দিকে আয় বৃদ্ধি, আর্থিক উন্নতি হবে। অফিসে অস্বস্তি বোধ, অকারণ শত্রুতা বা সমালোচনার সম্মুখীন হওয়ার আশঙ্কা, প্রেমে কোনো কথায় সাময়িক কষ্ট বাড়তে পারে। বেড়াতে গিয়ে মূল্যবান জিনিস বিশেষ যত্ন নিন, চুরির আশঙ্কা আছে। ভালো কিছু খাওয়ার জন্য আনন্দ বাড়বে। কুম্ভ রাশির পর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা উন্নতি হবে, শেয়ার সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। নতুন কোথাও প্রকল্প নিয়ে কাজ শুরুর আগে ভেবে দেখে উচিত। ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন, বেশিরভাগ সময় অযথা কাজে ব্যয় হতে পারে। সন্ধ্যার ব্যবসা খুব ভালো আসতে পারে। স্ত্রীর একটু অশান্তি কমে যেতে পারে, স্ত্রীর সঙ্গে যে অশান্তি চলছে সেটা আপনার কমে যাবে। তো 12টা রাশিফল আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো জটিল সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন আমার এই ফোন নম্বরে। অবশ্যই ফোনটা আমি রিসিভ করব, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো কেউ অন্য কেউ ফোন রিসিভ করে না। অবশ্যই আমার সঙ্গে কথা হবে, যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।